নমস্কার বন্ধুরা, প্রতিমা লাস্টের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আজ আমি নিয়ে এলাম নরম সজনে ডাঁটা আর আলু দিয়ে সুন্দর একটা রেসিপি নিয়ে। চলো এর জন্য দেখো আমি সজনে ডাঁটা, আলু এবং টমেটো নিয়েছি। তো এবার দেখো আমি সজনে ডাঁটা এবং আলু, টমেটো সব কিছু কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সাইজগুলো এইভাবে কেটেছি আমি। এবং তারপর দেখো আমি 1 চামচ পোস্ত নিয়েছি এবং সাদা এবং কালো সর্ষে টোটাল 1 চামচ নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা এবং আদা নিয়েছি, ওটা মশলা করে নেব, রেডি করে নেব। তো তারপর দেখো গ্যাস অন করে গ্যাসেতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলু কিন্তু যত আমরা একটু লাল করে ভাজবো ততই কিন্তু আলুর স্বাদটা দ্বিগুণ আসবে। তো যে কারণে আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখো এইবার আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। যেহেতু ডাঁটাগুলো নরম ডাঁটা, তো যে কারণে আলুটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু। দেখো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ডাঁটা আর আলুগুলোকে একসাথে আমি একটু ভেজে নেব। দেখো এবার আমি তুলে নিচ্ছি। তারপর দেখো দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল, দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হলে তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তো এবার টমেটোটাও কিন্তু আমি একটু ভেজে নেব। তো এইবার দেখো যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার তারপর দেখো যে মশলাটা করেছিলাম, মানে সর্ষে আর পোস্ত বাটাটা, সেই মশলাটা দিলাম। দিয়ে এবার এই পোস্ত, সর্ষে প্লাস টমেটো এটা আমি একসাথে মিক্সড করে ভালো করে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই কন্ডিশনে আমি একটু জল দিচ্ছি, যেহেতু অন্যান্য মশলাগুলোও আমি একটু অ্যাড করব। তারপর দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলাম জিরা গুঁড়ো। তোমরা যদি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিতে চাও অবশ্যই স্কিপ করতে পারো। তো এখানে কিন্তু হলুদ গুঁড়োটা অল্প করেই ব্যবহার করতে হবে, যেহেতু এটার মধ্যে পোস্ত দেওয়া আছে, নাহলে কিন্তু পোস্তর যে স্বাদটা থাকে না, সেটা নষ্ট হয়ে যাবে। তো মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলুগুলো। তো অল্প করে জল দিয়ে এটা একটু নেড়ে চেড়ে মশলাটা সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আমি ভালো করে মশলার সঙ্গে কষে নেব। তো তারপর দেখো ঢাকা দিয়ে এবার 2 থেকে 3 মিনিট রেখে দেব। দেখো 2 থেকে 3 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে নিলাম। খুলে দেখো আমি একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এবার আমি একটু জল হালকা গরম করে রেখেছিলাম, তো সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। তো যে কোনো নিরামিষ তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয় তবেই কিন্তু স্বাদটা বজায় থাকে। তো অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। তারপর দেখো আমি স্বাদ মতো লবণ দিলাম এবং দিলাম অল্প পরিমাণে চিনি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো এইবার আমি চাপা দিয়ে এটাকে হতে দেব। তো দেখো তারপর আমি চলে এলাম কিছুক্ষণ পরে। তো দেখো আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কয়েকটা আলু আমি একটু গেলে দিচ্ছি, তাতে কিন্তু যে তরকারিটা কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে।
তো তারপর দেখো আমি একটু কাঁচা সরিষার তেল দিলাম। কাঁচা সরিষার তেলের যে ঝাঁঝটা সেটা কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর লাগে। তো তারপর দেখো গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট রেখেছিলাম। তারপর 5 মিনিট পর দেখো তরকারিটা এই রকম হয়েছে। তোমরা এবার যেমন খাবে সেই অনুযায়ী এটা জল কম বেশি করে নেবে। তো তারপর দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই তরকারিটা কিন্তু খেতে ঠিক ততটাই সুন্দর। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।